আবিদ আজ থেকে মসজিদে যাওয়া শুরু করলো। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজ সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে লাইকটা ফলো দিয়ে রাখবেন। আবিদকে অনেক দিন যাবৎ বলতেছি ওকে মসজিদে দিব সকালে, কিন্তু সকালে আর দেওয়া হয় না, কারণ ও ঘুম থেকে অনেক দেরি করে উঠে। ছোটোবেলা থেকে ঘুম থেকে দেরি করে ওঠার কারণে এখন আর সকাল সকাল মসজিদে দিতে পারি না। তাও অনেক দিন যাবৎ চেষ্টা করছি দেওয়ার জন্য। আজ তো সকালে অনেক জোর করে উঠিয়ে তাসবিহও অনেক জোর করেছে উঠায়। তারপর ওকে মুখ হাত পা ধুয়ে পাজামা পাঞ্জাবি টুপি পরিয়ে মসজিদে দিয়ে দিলাম তাসবিলের সাথে। তারপর ওদেরকে মসজিদে দেওয়ার পর আমরা এখানে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। ওরা মসজিদ থেকে আসার পর নাস্তা খাবে বা আমরা সবাই নাস্তা খাবো। বাসায় তেমন নাস্তা ছিল না, এই জন্য ভাবলাম আজ সকালে নাস্তায় খুদের ভাত রান্না করব, সাথে 2-3 রকমের ভর্তা বানাবো। প্রথমে কিন্তু আলু সিদ্ধ করে নেওয়া হয়েছিল, আলু ভর্তা বানাবো। তার পাশাপাশি মা ওদিকে খুদে ভাতটা রান্না করে নিয়েছে। এখন শুধু শুটকির ভর্তাটা বানানোর পালা। আমি এদিকে আলুর ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ আর মরিচটা তেলাটি একটু ভেজে নেওয়া হয়েছিল। এইভাবে একটু ভর্তাটা বানালে খেতে অনেক বেশি মজা হয়, আবার একটু দেখতেও সুন্দর দেখা যায়, লাল লাল দেখা যায়, খেতেও ভালো লাগে আমার কাছে এভাবে বানালে। তার জন্য আজ এভাবে বানিয়ে নিয়েছিলাম ভর্তাটা। দেখুন ভর্তাটা বানানোর পর ভর্তাটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ। তার পাশাপাশি এখানে শুটকির ভর্তাটা বানিয়ে নেওয়া হচ্ছিল। প্রথমে তো মরিচের ভর্তা, তারপর বাদামের ভর্তাটা বানিয়ে নিয়েছে। এখন এখানে শুটকির ভর্তাটা বানিয়ে নিচ্ছিল। খুদের ভাতের সাথে শুটকির ভর্তা না হলে কি ভালো লাগে বলেন। এই জন্য কিন্তু এখানে শুটকির ভর্তাটা বানিয়ে নেওয়া হয়েছিল। ভর্তাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার মায়ের হাতের ভর্তা বানালে খেতে অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। অন্য মানুষের কাছে কেমন লাগে তা জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মায়ের হাতের ভর্তাগুলো খেতে। একে কিন্তু মরিচের ভর্তা, বাদামের ভর্তা এবং শুটকির ভর্তা বানানো হয়ে গেছে। দেখুন তিনটায় ভর্তার কালারটা কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। ভর্তাটা দেখার পরে তো মনে চাচ্ছিল এখনই ভাতটা খেতে বসে পড়ি। তারপর আমি ভাতটা বেড়ে দিচ্ছিলাম তাসবিল আবিদকে। ওদেরকে প্রথমে খাবারটা খাইয়ে দিলাম, যেহেতু ওরা ছোটো মানুষ, ওদের অনেক খিদা লেগে গিয়েছে বলতেছিল। তারপর ওদেরকে খাবারটা খাইয়ে দেওয়ার পর তারপর আমি খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো এখানে 4 রকমের ভর্তা নিয়ে নিলাম। অল্প অল্প করে সব ভর্তা দিয়ে সুন্দরভাবে ভাতটাকে প্রথমে মেখে তারপর মজা করে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, এই খাবারের সাথে অন্য কোনো খাবারের কোনো তুলনাই হয় না। এই খাবারটা যেমন একদম অমৃত লাগে আমার কাছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে খুদের ভাত, তার সাথে 4-5 রকমের ভর্তা দিয়ে ভাত খেতে। অনেক মজা করে বা অনেক তৃপ্তি করে খাবারটা খেয়ে দিয়ে ভাত খাওয়া যায়। তারপর অনেক মজা করে কিন্তু সকালের নাস্তাটা করে নিলাম, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের এক আন্টি ওদের নিচে নিজের গাছের পাকা কলা দিয়ে গেছে। তাসবিল তো খেয়ে বলল কলাটা অনেক বেশি মিষ্টি ছিল। আমিও খেয়েছিলাম, কলাটা আসলে অনেক বেশি মজা ছিল। তারপর সকালে নাস্তা খাওয়া-দাওয়া শেষ করে তাসবিল স্কুলে চলে গেছে। আবিদও খেলাধুলা করছিল। আর এখানে দুপুরে রান্নারও আয়োজন শুরু করে দেওয়া হয়েছিল। আজ বেশি কিছু রান্না করা হবে না, যেহেতু সকালে ভর্তা বানানো হয়েছিল, সেই ভর্তাগুলো বেঁচে গিয়েছে। এখন শুধু মাছের তরকারি রান্না করা হবে আর একটি ভাজি রান্না করা হবে। সিম, আলু, টমেটো দিয়ে মাছের তরকারিটা রান্না করা হবে। তার জন্য প্রথমে কিন্তু মাছগুলো ভালোভাবে আমি ভেজে নিয়েছিলাম। হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। তারপরে একই কড়াইতে আমি এখানে তরকারিটা বসিয়ে দিব। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠেছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখানে আমি সিম আলুটা দিয়ে দিলাম। এখন আমি অল্প পরিমাণ পানি দেব, যাতে সিম আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং কষানো হয়ে যায়। তারপর দেখতে দেখতে আমার সিম আলু ভালোভাবে মোটামুটি কিছু কষিয়ে এসেছে। তারপর আমি এখানে কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আগে দেওয়ার কারণ হলো টমেটোটা দিলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়, এই জন্য টমেটোটা প্রথমেই দিয়ে দিয়েছি। তারপর আমি আরও অনেকক্ষণ ভালোভাবে এটাকে কষিয়ে রান্না করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর দেখতে দেখতে আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সিম আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম এবং ভাজা মাছগুলো উপরের দিক দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কিছুক্ষণ গাঢ় হয়ে আসে ততক্ষণ পর্যন্ত তরকারিটা আমি অনেকক্ষণ জাল করে নেব। দেখতে দেখতে কিন্তু আমার তরকারিতে সুন্দরভাবে বলক চলে এসেছে এবং আমার তরকারিটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে। ধনিয়া পাতা থাকলে দিলে অনেক বেশি ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা ছিল না, এই জন্য আর ধনিয়া পাতা দেওয়া হয়নি। তারপর কিন্তু আমি তরকারিটা সুন্দরভাবে নামিয়ে নিয়েছিলাম। দেখুন মাছের তরকারি রান্না করার পর অনেক সুন্দর দেখাচ্ছিল, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আমার কাছে তো ভালো লেগেছে খেয়ে। আর সিম তরকারি বেশি মজা হয় কখন জানেন? বাসি তরকারিটা যখন
আজকে রান্না করলাম, যেমন পরের দিন সকালে সেই বাসি তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়, সিমের তরকারি। আপনারা কেউ খান কি না জানাবেন। আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে বাসি সিম তরকারিটা খেতে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে বাসি সিম তরকারিটা খেতে। তারপর সিম তরকারিটা রান্না করা হয়ে গেল। তারপর আমি এখানে উস্তা ভাজি করে নেব। আলু আর উস্তা দিয়ে অল্প পরিমাণ ছিল, সেটাই ভাজি করে নিয়েছিলাম আমার বাবার জন্য। আমার বাবা তো আবার ভাজি ছাড়া কিছু খেতে পারে না, এজন্য অল্প পরিমাণ করে উস্তা ভাজিটা করে নিয়েছিলাম। তারপর দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধ্যার সময় তাসফিল আবিদের টিচাররা আসার আগ মুহূর্তে ওদের বলতেছিল ওদেরকে কিছু সন্ধ্যার নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। তার জন্য আমি এখানে কিছু সসেস নামিয়ে নিয়েছিলাম। ভাবলাম সসেসগুলো একটু ভেজে দিব, তার পাশাপাশি একটু নুডলস রান্না করে দিব। তার জন্য সসেসগুলো আমি ছোট ছোট পিস করে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে সসেসগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। সসেস খেতে কে না পছন্দ করে, ছোট বড় সবাই কিন্তু সসেস খেতে অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে সসেসটা খেতে। সস দিয়েও শুধু শুধু কিন্তু খাওয়া যায়। ভাবলাম যেহেতু বাচ্চারা খাবে, ওদেরকে একটু স্যুপ নুডলস রান্না করে দিই, তাহলে ওদের পেটটাও ভরবে আর সসেসটা খাওয়া হয়ে যাবে। এই জন্য আমি একটু এখানে 2 প্যাকেট নুডলস রান্না করে দিলাম, একটু ঝোল ঝোল করে রান্না করে দিয়েছি। তারপর সসেসটা দিয়ে দিলাম। তারপর তো ওরা অনেক মজা করে সন্ধ্যার সময় সসেস আর নুডলসটা দিয়ে অনেক মজা করে সন্ধ্যার নাস্তাটা করে নিল আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি কিন্তু আমিও অল্প একটু খেয়ে দেখেছিলাম, মজাই হয়েছিল। সসেসটা বেশি ভালো লেগেছে আমার কাছে খেতে। তারপর তাসফিল আবি তো খেয়ে বলল অনেক বেশি ভালো লেগেছে। ওদের কাছে তো মজা লাগবেই, কারণ ওদের পছন্দের খাবারগুলো যে আমি ওদেরকে বানিয়ে দিয়েছিলাম। সবসময় চেষ্টা করি ওদেরকে ওদের পছন্দ মতন খাবারগুলো বানিয়ে দেওয়ার জন্য। ওরা তো খেয়ে অনেক আনন্দ পায়, অনেক মজা পায়। এজন্য আমি ওদেরকে সবসময় মাঝে মাঝে হলেও ওদেরকে ওদের পছন্দ মতো খাবারগুলো রান্না করে দিয়ে থাকি। এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।